নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন কোন। চলুন দেখে নেব আজকের সুন্দর একটা রেসিপি চিকেন কোন কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেব আজকের রেসিপি চিকেন কোন। চিকেন কোন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি 1.5 কাপ ময়দা, প্রায় 200 গ্রাম। আর এখানে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো তেল, 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনি চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন, অসুবিধা নেই। তো ময়ানের জন্য আমি দিয়েছি 2 চামচ সাদা তেল। তো তেলটা দিয়ে ভালো করে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে, দেখুন এমনভাবে। ময়দা ভালো করে ময়ান হয়েছে কিনা দেখবেন কেমনভাবে। এটাকে মুঠো করলে দেখবেন জড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আমার ময়ানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। দিয়ে দেবো সাদা তিল। সাদা তিলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। সাদা তিলটা দিয়ে টেস্টটা খুব সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। একটা ডো বানিয়ে নেব মিডিয়াম, খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। ময়ানটা দিলে খুব খাস্তা হবে, খেতেও মজা লাগবে। তো বন্ধুরা, এটা অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। দেখুন এমনভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবারে একটু মালিশ দিয়ে নিয়ে এটাকে সাদা কাপড় ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট সেট হওয়ার জন্য। চলে যাবো পরের স্টেপে। তো এখানে আমি পুর বানানোর জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। সবগুলো কেটে আমি রেডি করে রেখেছি। এবার আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য কড়াইতে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে দেবো গোটা জিরে হাফ টিস্পুন। গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দেবো বাকি যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। তো দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চপিং করে। তো দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। এগুলো এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো তারপরে দিয়ে দেবো আদা চপিং 1 টেবিল স্পুন, রসুন চপিং 1 টেবিল স্পুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা হাফ টেবিল স্পুন। লঙ্কাটা আপনি আপনার মতো বুঝে দিয়ে দেবেন, যেমন আমরা ঝাল খেতে পছন্দ করেন। সবগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে একটা পুর বানিয়ে নিতে হবে, ভালো করে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা কালার চলে এসছে। তো এবারে এখানে আমি দিয়ে দেবো যে চিকেনটা কিমা করে রেখেছিলাম, চিকেনটাকে দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি কিমা করে। তো চিকেনটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা একটু সাদা সাদা হয়ে এলে তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ফ্রাই করে নেব আগে। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগে। তো বন্ধুরা, দিয়েছি লবণ স্বাদ মতো। দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। আর দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন। দিয়েছি জিরা পাউডার হাফ টিস্পুন। আর এখানে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার হাফ টিস্পুন। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে মিশিয়ে নেব। পুরটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে। তারপরে দিয়ে দেবো এখানে চাট মশলা। আমি এখানে চাট মশলা 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর দিয়েছি গরম মশলা। তো চাট মশলাটা দিয়ে পুরটার টেস্টটা অনেক বেড়ে যাবে, তো অবশ্যই দেবেন। ভালো করে এটাকে সবগুলো দিয়ে একসঙ্গে মিলিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ধনেপাতা আর দিয়ে দেবো ক্যাপসিকাম। সবগুলো দিয়ে একসঙ্গে ভালো করে আরও 2-1 মিনিট আমি এটাকে ফ্রাই করে নেব। পুরটা যত আপনার সুন্দর হবে রেসিপিটা খেতে তত মজা লাগবে। তো অবশ্যই পুরটা ভালো করে রেডি করে নেবেন টেস্ট করে। তো বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এর পর দিয়ে দেবো আমি চিজ একটু গ্রেট করে দেবো। তাহলে কী হবে, চিজটা দিলে নাস্তাটার আরও টেস্ট অনেক বেড়ে যাবে। অবশ্যই চিজটা ব্যবহার করবেন। যদি চিজ আপনার পছন্দ না লাগে তো আপনি স্কিপ করতে পারেন। তো চিজটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব পুরটার সঙ্গে। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি ময়দাও সেট হয়ে গেছে। ময়দাটা আমি বের করে নেব। একটু মালিশ দিয়ে নেব ময়দাটাকে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। একটু মালিশ দিয়ে নিয়ে আমি ছোটো ছোটো ডো কেটে নেব। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ময়দাটা। ভালো করে এটাকে আমি একটু মালিশ দিয়ে নেব। নিয়ে
ছুরির সাহায্যে বা হাতের সাহায্যে আপনি কাটতে পারেন। ছোটো ছোটো জো কেটে নেব, যেমন আমি চিকেন কোনগুলো বানাবো। এটা বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি, আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা, ডোটা আমার কাটা রেডি হয়ে গেছে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে নিয়েছি আমি 3 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেবো জল, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু মোটা করে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে বেলে আমি ডোগুলো বেলে আমি রেডি করে নেব। প্রত্যেকটা নাস্তা এমনভাবে রেডি করে নেব। দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। দেখুন, এমনই পাতলা করে আমি বেলে নিয়েছি। এবারে এটাকে মাঝখান থেকে আমি কেটে নেব দুভাগ করে। কোন বানানোর জন্য এমনই পাতলা পাতলা করে এটা বেলে নিতে হবে। তো আমার বেলা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন, এবারে একটা একটা করে কোনগুলো আমি রেডি করে নেব। ব্যাটার যে বানিয়েছিলাম ব্যাটারটা লাগিয়ে একটা একটা করে কোন আমি রেডি করে নেব এমনভাবে। দেখুন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, আমার একটা কোন রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফিল করে নেব চিকেন দিয়ে, যে চিকেনের পুরটা বানিয়েছিলাম পুরটা দিয়ে এটাকে ফিল করে নেব। তো এমনভাবে চিকেনটা দিয়ে চেপে চেপে এটাকে ভালো করে ফিল করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এমনভাবে আমি রেডি করে নেব। খুবই ইজি একটা রেসিপি, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। তো দেখুন আমার ফিল করা হয়ে গেছে একটা। তো আমি আরও একটা এরকম করে দেখিয়ে দিচ্ছি সবগুলোকে। দেখুন এমনভাবে কোন বানিয়ে নেব আমি। আগে একটু ব্যাটার লাগিয়ে দেবো যাতে তেলে পড়লে ছেড়ে না যায়। কোনগুলোকে আমি এরকম রেডি করে তারপরে চিকেনটাকে আমি ভালো করে ফিল করে দেবো। চিকেনগুলো দিয়ে এটা পুরো একদম ঠেসে ফিল করে দেবো। দেখুন এমনভাবে, দেখুন কত সুন্দর হয়েছে। খেতে দেখতে যেমন মজা, খেতেও খুব মজা লাগবে রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটাকে আমি কমপ্লিট করে একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করবেন। যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারে চুবিয়ে নিয়ে এটাকে সেমই দিয়ে, ছোটো ছোটো যে সেমই হয় বাজার দোকানে পাওয়া যায়, এই সেমই দিয়ে এটাকে ফিল করে দেবো উপরটা। তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এটা ফ্রাই করলে খুব সুন্দর দেখতে হবে। অবশ্যই এমনভাবে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর লাগবে। তো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এমনভাবে এটা করতে হবে। এটা পুরো লাগিয়ে নিতে হবে মুখে, যে সময়টা আছে লাগিয়ে এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো চিকেন কোন রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এবারে এটাকে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য এটাকে লো টু মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। তো আমি তেল বসিয়ে দেব ফ্রাই করার জন্য। এটা একদম লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নেবেন। হিটটা জোর হলে কী হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। হালকা হিটে এটাকে আমি ফ্রাই করে নেব। একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে আমি পুরোটা ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করুন রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে। তো বন্ধুরা, এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে হালকা হিটে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। যদি আপনি কাউকে এটা বানিয়ে খাওয়ান তো বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানানোর জন্য। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, চিকেন কোনগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে তুলে আমি বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।